হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এর আগের ভিডিওতে আমরা ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমরা দেখব সিএইচএসএল এর ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয়। প্রত্যেকটা স্টেজে বা প্রত্যেকটা ধাপে ধাপে আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আমি সেই অসুবিধাটাকে সলভ করে দেবো। এখানে সার্চ করলাম এসএসসি। প্রথমে যেটা এলো ssc.gov.in, এটা ক্লিক করলাম। এরপর আসার পরই এখানে লগ ইন দেখাবে। এই যে ডান দিকে কোণে দেখাচ্ছে যেখানে মাই ড্যাশবোর্ড, এটা আমার লগ ইন করাই আছে অলরেডি, ঠিক আছে? এখানে তোমরা লগ ইন অপশানে ক্লিক করে কি করতে পারো, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলে সেই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করার পর এই ইন্টারফেসে চলে আসবে, যখন আমরা যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখান থেকে দেখো নিচের দিকে নামলে আমরা স্ক্রল ডাউন করলে দেখতে পাবো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন মানে সিএইচএসএল, এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এবার নিচে দেখাচ্ছে ফিল ফর্ম, এটা ক্লিক করলাম। এই যে এখানে 1 থেকে 18 পর্যন্ত যতগুলো অপশান আছে সব আমাদের ওই যে ওটিআর ফিল আপ করেছিলাম সেটা থেকে কিন্তু ওরা অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এখানে আমাদের কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। এখানে জাস্ট একবার চেক করে নেব, যে চেক করার পর আমরা নেক্সট করব। আমরা চেক করে নিয়েছি এগুলো সব ঠিকঠাকই আছে, এরপর নেক্সট করছি। পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি, ওকে। এরপর আসছে এডুকেশন ডিটেলস, ঠিক আছে? এগুলো আমরা দেখে নিই কী কী আছে। হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনস, এখানে হায়েস্ট যার আছে যেটা দিয়ে দেবে, ঠিক আছে? যার গ্র্যাজুয়েশন আছে, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা আছে, সে নিজের হায়েস্ট কোয়ালিফিকেশনটা দিয়ে দেবে। তারপর আসছে ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশনস, মানে এই এক্সামটার জন্য আমাদের কোয়ালিফাইং এডুকেশন কোনটা, 12 স্ট্যান্ডার্ড, ঠিক আছে? যদি কেউ 12 স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট মানে ডিপ্লোমা করে থাকো, সেটা 12 ইকুইভ্যালেন্ট টু 12 স্ট্যান্ডার্ড করে দেবে, ঠিক আছে? আর যারা ডিমড গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য আর্মড ফোর্সেস যদি থাকে কোনো সার্টিফিকেট, তাহলে তারা এটা করবে, ঠিক আছে? এরপর আসছে ইকিউ স্ট্যাটাস, পাস্ট, আমরা পাস হয়ে গেছি, যার চলছে সে অ্যাপিয়ারিং, আর যারা পাস আউট হয়ে গেছে তাদের পাস্ট। পাসিং ইয়ার, কত সালে পাসিং ইয়ার করেছি আমরা 12 স্ট্যান্ডার্ড, সে নিজের পাসিং ইয়ারটা দিয়ে দেবে, ঠিক আছে? এরপর স্টেট ইউনিভার্সিটির বোর্ডটা দিয়ে দেবে, কোথায় কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো, বোর্ডটার নাম কি, রোল নাম্বার, ঠিক আছে? কত পার্সেন্টেজ সেটা এসেছিলো পরীক্ষাতে, সেটা হয় পার্সেন্টেজ নয় সিজিপিএ, দুটোর মধ্যে একটা, যে কোনো একটা। যখনই পার্সেন্টেজ দেবে সিজিপিএটা অটোমেটিকলি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? এগুলো আমরা ভরে নিই চটপট করে। এইগুলো আমাদের ভরা হয়ে গেছে। এরপর সেভ অ্যান্ড নেক্সট করব। এডুকেশন ডিটেলস সেভ সাকসেসফুলি, ওকে। এরপর আসছি অ্যাডিশনাল ইনফরমেশন 1, এখানে আছে ওয়েদার ইউ আর অ্যান এক্স সার্ভিসম্যান, ঠিক আছে? যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস, আমাদের ক্ষেত্রে নো হয়ে যাবে। আচ্ছা, এজ রিল্যাক্সেশন, যাদের এজ, ফর এক্সাম্পল যদি ফর্ম ফিল আপটা তোমরা একবার নোটিশটা দেখে নিও, ফর্ম ফিল আপটা যদি 18 থেকে 30 বছরের মধ্যে যারা ক্যান্ডিডেট তারাই ফিল আপ করতে পারবে, ঠিক আছে? যদি কারো এজ 32 হয়ে গেছে সেক্ষেত্রে সে তার এজ রিল্যাক্সেশন নিতে পারে, ঠিক আছে? ওবিসি এসসি এসটি সার্টিফিকেটের মধ্য দিয়ে। সেক্ষেত্রে যদি এজ রিল্যাক্সেশন নিতে চাও তাহলে ইয়েস, না ক্ষেত্রে নো। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটিস ইন টার্মস অফ, ঠিক আছে? এটা ইয়েস করতেও পারো, নো করলেও হবে, কোনো অসুবিধা নেই। যদি তোমরা ইন ফিউচার কোনো জব আপডেট পেতে চাও তোমাদের এডুকেশনের রিলেটেড, সেক্ষেত্রে তোমরা ইয়েস করতে পারো, না হয় নো করলেও কোনো অসুবিধা নেই। এরপর আমরা কী করবো, সেভ অ্যান্ড নেক্সট করে দেবো। অ্যাডিশনাল ইনফরমেশন 1 ডিটেলস সেভ সাকসেসফুলি, ওকে। এরপর আসছে অ্যাডিশনাল ইনফরমেশন 2, এখানে কি হচ্ছে, আমাদের এক্সাম সেন্টারে প্রেফারেন্স দিতে বলেছে। এখানে প্রেফারেন্স 1, প্রেফারেন্স 2, প্রেফারেন্স 3, তিনটে প্রেফারেন্স লাগবে। মিডিয়াম, আচ্ছা কম্পিউটার বেসড যে আমাদের এক্সামটা হবে সেটা আমরা কিসে নিতে চাই। এখানে দেখো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চলে এসছে, হিন্দি, ইংলিশ, আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, ঠিক আছে? যে যা ইচ্ছা নিতে পারো, আমরা বেঙ্গলিটা নিয়ে দেবো এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসছে মিডিয়াম অফ টাইপিং টেস্টে মিডিয়াম, ইংলিশ হিন্দি দুটো আছে। আচ্ছা, আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যারা ডিসেবিলিটি তারা ইয়েস করবে, না হয় নো, ঠিক আছে? আচ্ছা, এগুলো দরকার নেই। ফিজিক্যালি লিমিটেশনস যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবে।
আচ্ছা, তোমাদের যদি যারা ফিজিক্যালি লিমিটেশনস রয়েছে তারা কিন্তু এখানে তারা স্ক্রাইব নিতে পারে। আর এখানে 28 নম্বরে বলা হয়েছে যে যদি 12 বেকারি সায়েন্স স্ট্রিম ম্যাথামেটিক্সের সঙ্গে থাকে তাহলে সেক্ষেত্রে সে ইয়েস করতে পারে। ঠিক আছে, চলো এগুলো আমরা ফিল আপ করে নিই। আমরা ফিল আপ করে দিয়েছি, এবার সেভ অ্যান্ড নেক্সট করে দিলাম। অ্যাডিশনাল ইনফরমেশন টু ডিটেলস সেভ সাকসেসফুলি, ওকে। এরপর এসেছি আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, ফেস অথেন্টিকেশন স্ট্যাটাস পেন্ডিং, ক্যাপচার লাইভ ফটো আপলোডিং সিগনেচার। এক্ষেত্রে একটা বলে রাখি বন্ধুরা, এক্ষেত্রে আমাদের ফেস অথেন্টিকেশনের জন্য একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশনটা আমাদের ইনস্টল করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে কী করব আমরা, এরপর আমরা প্লে স্টোরে চলে যাব। সেখানে গিয়ে পরে মাই এসএসসি বলে একটা অ্যাপ পাওয়া যায়, স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লঞ্চ করা হয়েছে সেটা। ঠিক আছে, সেটা আমরা ইনস্টল করে নেব। সার্চ করব মাই এসএসসি, এই যে যাদের ইনস্টল করা আছে তাদের ওপেন আসবে, আর যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করা আছে, আমরা ওপেন করছি। ঠিক আছে, এখানে লগ ইন রেজিস্টার, এখানে লগ ইন করে নেব। আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে, দেখো বন্ধুরা আমরা সব ডিটেলস ভরে দিয়েছি, এখানে আমাদের ইউজার নেম দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, ক্যাপচা কোড দিয়ে দিয়েছি। এরপর আমরা লগ ইন করবো। আমাদের লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। মাই অ্যাপ্লিকেশনস এখানে আমরা শো করব। ঠিক আছে, এখানে আমাদের মাই অ্যাপ্লিকেশন ওই যে ওয়েবসাইট থেকে আমরা করেছিলাম সেটা এখনও পেন্ডিং আছে, সেটা কন্টিনিউ করলে আমাদের যতগুলো ফিল আপ করা হয়েছে তারপর থেকে আমাদেরকে এখান থেকে স্টার্ট করতে হবে। কন্টিনিউ করলাম। ঠিক আছে, এখানে পার্সোনাল ডিটেলস, এডুকেশন ডিটেলস, অ্যাডিশনাল ইনফরমেশন 1 2। ঠিক আছে, এগুলো দিয়ে আমরা কী করব, আমাদের এগুলো দিয়ে দিচ্ছি তাই আমি এগুলো স্কিপ করছি। আমরা আধার আধার অল ভেরিফিকেশনস, আদার অথ ভেরিফিকেশন মানে অথেন্টিকেশনস, আদার অথেন্টিকেশন ভেরিফিকেশন আমরা আটকে ছিলাম, সেই পর্যন্ত যাব, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখে নাও বন্ধুরা, যেহেতু আমরা ওয়েবসাইটে এগুলো ফিল আপ করেছিলাম সেগুলো অটোমেটিক চলে এসছে। ঠিক আছে, সেগুলো আমরা সবই সেভ ডে নেক্সট করে দেবো, একবার করে দেখে নেবো, তারপর সেভ এন্ড নেক্সট করে দেবো। ঠিক আছে, যেগুলো আমরা সব ফিল আপ করেছিলাম সবই এখানে দেওয়া আছে। এক্সাম প্রিপারেশনগুলো তোমাদের নিজের একবার চেক করে নেবে। ঠিক আছে, এগুলো আমরা চেক করে নিয়েছি, সেভ এন্ড নেক্সট করে দিলাম। এই যে আধার অথেন্টিকেশন, ফেস অথেন্টিকেশন, এখানের জন্য একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, সেটা আমরা দেখে নিচ্ছি। আমরা প্লে স্টোরে যাব, সেখানে গিয়ে সার্চ করব ফেস আরডি অ্যাপ। এই যে প্রথমে যেটা এসছে ইউনিক আইডেন্টিফিকেশন, ঠিক আছে, অথরিটি অফ ইন্ডিয়ার, এটা একটা অফিসিয়াল অ্যাপ, এটা আমরা ইনস্টল করে নেব। এই অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে রান হয়। ঠিক আছে, এটা ইনস্টল করার পর আমরা যখন এখানে চেক মার্ক করার পর আধার ফেস অথেন্টিফিকেশন করব, ঠিক আছে, সেটা অটোমেটিক সেই অ্যাপটা রানিংয়ের মাধ্যমে আমাদের ফেস অথেন্টিকেশন করে নেবে। প্রসিড করার পর এখানে দেখো বন্ধুরা কতগুলো আমাদেরকে নোট ডাউন করতে হবে যে আমাদের ফেসটা কিন্তু পুরোপুরি দেখা চাই। ঠিক আছে, যদি কোনো চশমা পরে থাকে সেগুলো রিমুভ করতে হবে, এবং ক্যামেরার দিকে তাকিয়ে আমাদেরকে তাকাতে হবে, যার কারণে সেটা অথেন্টিকেশন হয়ে যাবে। আমাদের ফেস আইডি ভেরিফিকেশান সাকসেস হয়ে গেছে, এরপর ওকে করে দেবো। ঠিক আছে, এরপর আমাদেরকে একটা লাইভ ফটো ক্যাপচার করতে হবে। ঠিক আছে, ক্যাপচার লাইভ ফটো করলে আমাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং আমাদের একটা লাইভ ফটো ক্যাপচার করে দিতে হবে। আমাদের ফটো সাকসেসফুলি আপলোড হয়ে গেছে, এরপর আমাদেরকে সিগনেচারটা আপলোড করতে হবে। এখানে একটা কথা বলে দিই, এখানে যে আমরা সিগনেচারটা আপলোড করব সেটা কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে,
সেক্ষেত্রে আমরা একটা অনলাইন টুলের ইউজ করতে পারি আইএম রিসার্চার। ঠিক আছে, আমাদের ছবিটাকে, আমাদের যে সিগনেচারটা আছে সেটাকে রিসাইজ করার জন্য এই যে আইএম রিসাইজার, এটা টাইপ করার পর imresearcher.com-এ যাব। ঠিক আছে, এখানে সিলেক্ট ইমেজ, আমাদের সিগনেচারটাকে এখানে সিলেক্ট করে নেব। এখানে 3টে ডটে ক্লিক করে আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। ইমেজেসে গেলাম, এখানে ক্যামেরা গিয়ে এই যে ফার্স্ট ইমেজটা আমরা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এটা আমরা জেপিজি ফরম্যাটে রাখবো। ওইখানে যদি আমাদের কেবি অপশানটা খুঁজে না পাও, একটা ব্যাক হয়ে পড়ে, ব্যাকে এসে রিসাইজ ইমেজ টু 20 কেবি, এই যে 2 নম্বর অপশান দেখাচ্ছে, এটাতে ক্লিক করব। এখানে আমাদের ইমেজটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, এই যে ইউনিট কেবি চলে এসছে, আমাদের 20 কেবির মধ্যে আনতে হবে জেপিজি ফরম্যাট। ঠিক আছে, এগুলো সব ঠিকই আছে। এরপর আমরা কি করব, সেটাকে ডাউনলোড করব। ডাউনলোড ইমেজ ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এটা একবার ওপেন করে নিলাম। এই যে আমাদের ফাইল সাইজটা একবার দেখে নিই। ঠিক আছে, সেটা 20 কেবির মধ্যে চলে এসছে। ঠিক আছে, এটা আমাদের এক্সটার্নাল, আমাদের সিগনেচারটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা কি করব, সেভ এন্ড নেক্সট। আপলোড ডকুমেন্ট সেভ সাকসেসফুলি, ওকে। ঠিক আছে, আমাদের সমস্ত ডিটেলসগুলো একবার রিভিউ করে নিই। ঠিক আছে, রিভিউ করার পর আমরা ডিক্লারেশন ফর্মে যাব। আমরা সব চেক করে নিয়েছি, এরপর সেভ অ্যান্ড নেক্সট করে দেবো। ঠিক আছে, এবার ডিক্লারেশন চলে এসছে। ঠিক আছে, আমরা যে নোটিশ এক্সামিনেশন নোটিশটা পড়েছি সেটা সব সাকসেসফুলি এখানে আই অ্যাগ্রিতে চেকমার্ক করে দিলাম। ঠিক আছে, এখানে ক্যাপচা কোডটা দিয়ে দেবো, দিয়ে তারপর আমরা ডিক্লেয়ার করে দেবো। ক্যাপচা কোড দিয়ে দিয়েছি, এরপর সাবমিট। ফর্ম রিসিভ সাকসেসফুলি, কন্টেন্ট ভেরিফিকেশন পেন্ডিং, এটা সবারই আসবে। ঠিক আছে, এবার আমাদের পেমেন্টটা করে দিলে আমাদের ফর্ম কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। আমরা পেমেন্টটা যে এখনও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক থেকেও করতে পারি, স্টেট ব্যাঙ্ক থেকেও করতে পারি। ঠিক আছে, আমরা স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম, পে। ঠিক আছে, যাদের ডেবিট কার্ড আছে অথবা অন্য কোনো ব্যাংকের ডেবিট কার্ড আছে সেখান থেকে তোমরা ইউপিআই মাধ্যমেও করতে পারো। যে এটা ইচ্ছা সুইটেবল মনে হয় সেখান থেকে পেমেন্ট করে কী করবে, তোমরা সাকসেসফুলি ফর্মটাকে সাবমিট করে দেবে। দেখানো বন্ধুরা, আমাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস হয়ে গেছে। ঠিক আছে, আমরা 100 টাকা পেমেন্ট করে দিয়েছি। এভাবে আমাদের পুরো প্রসেসটাই কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা একটা এর প্রিন্ট কপি নিয়ে নেব, প্রিন্ট অপশানে ক্লিক করে। ঠিক আছে, প্রিন্ট যদি নাও হয় একটা স্ক্রিনশট রেখে নেবে। ঠিক আছে, তোমাদের ট্রানজ্যাকশন রেফারেন্স আইডি ফর ফার্দার ইউজ, এটা কাজে লেগে যাবে। ঠিক আছে, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব। তো পুরো ভিডিওতে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দাও। আর খুব তাড়াতাড়ি যদি নেক্সট পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ বন্ধুরা।